আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের জন্য এক্সেলের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন, ধরুন আপনার বস আপনাকে একটি এক্সেল ডাটা দিয়েছে, যেখানে রয়েছে এমপ্লয়ি আইডি, নেম, আইটেম, কোয়ান্টিটি, প্রাইস, সেল অ্যান্ড রিমার্কস। এখান থেকে আপনার বস আপনাকে বলল আইটেম ওয়াইজ সেল কত অ্যান্ড এমপ্লয়ি ওয়াইজ আইটেম কত সেল হয়েছে তার একটি ট্র্যাকিং ডাটা তৈরি করে দিতে। তো এই ডাটা শিটটি আমরা কিভাবে খুব সহজে তৈরি করতে পারবো, আজকে আমরা তা শেখার চেষ্টা করব। এর জন্য আমরা ফার্স্টে ডাটা অপশন থেকে ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করব। দেন এই ডায়লগ বক্স থেকে আমরা লিস্ট সিলেক্ট করব অ্যান্ড সোর্সে আইটেমগুলোর নাম টাইপ করব। প্রতিটা আইটেমের নামের স্পেলিং ডাটা শিটের সাথে মিলতে হবে, তাই আমরা সাবধানে নামগুলো টাইপ করে ওকে প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের আইটেমে লিস্ট অপশনটি চলে এসেছে। এবার আমরা যে কোনো নাম সিলেক্ট করতে পারবো। এখন আমরা টোটাল সেল বের করার জন্য সাম ইফ ফর্মুলাটি ইউজ করব। দেন আমরা রেঞ্জ সিলেক্ট করব। দেন কমা দিয়ে ক্রাইটেরিয়া সিলেক্ট করব। দেন কমা দিয়ে সাম রেঞ্জটাকে আমরা সিলেক্ট করব। অ্যান্ড ফাইনালি ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা ফর্মুলাটাকে কমপ্লিট করব। এখানে দেখতে পাচ্ছেন, এখন আমরা লিস্ট থেকে যে আইটেমে ক্লিক করব সে আইটেমের সাম শো করবে। এবার আমরা এমপ্লয়ি ওয়াইজ আইটেম কত সেল হয়েছে সেটা বের করার জন্য আবার আমরা ডাটা ভ্যালিডেশন অপশনে যাব। ডাটা ভ্যালিডেশন থেকে লিস্ট সিলেক্ট করব। দেন একইভাবে এমপ্লয়ীদের নাম টাইপ করব। প্রতিটা নাম টাইপ করার সময় কমা দিয়ে একটি স্পেস দিতে হবে। নাম টাইপ করা শেষ হয়ে গেলে স্পেলিং চেক করে ওকে প্রেস করব। এবার আমাদের এমপ্লয়ির নামের লিস্ট অপশনটি চলে এসেছে। একইভাবে আইটেমটাও ডাটা ভ্যালিডেশন অপশন থেকে লিস্ট অপশন সিলেক্ট করব। দেন একইভাবে সোর্সে আইটেমের নামসমূহ টাইপ করব। দেন ওকে প্রেস করে বক্সটি ক্লোজ করে দেব। এখানেও আমাদের লিস্ট অপশনটি চলে এসেছে। এবার এর টোটাল সেল বের করার জন্য আমরা সাম ইফস ফর্মুলাটি ইউজ করব। এক্ষেত্রে প্রথমে আমাদের সাম রেঞ্জ সিলেক্ট করতে হবে। দেন ফার্স্ট ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করতে হবে। আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া এমপ্লয়ি নেম, তাই আমরা
এমপ্লয়ি নেমের রেঞ্জটি সিলেক্ট করব। দেন কমা দিয়ে ক্রাইটেরিয়া সিলেক্ট করব, আবার কমা দিয়ে সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করব অ্যান্ড সেকেন্ড ক্রাইটেরিয়া সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিব। দেখতে পাচ্ছেন আমাদের নাম ওয়াইজ এবং আইটেম ওয়াইজ টোটাল সেল শো করছে। এভাবে আমরা একটি সিম্পল ডাটা শিট থেকে একটি ইউনিক ডাটা ট্র্যাকিং শিট তৈরি করতে পারবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।